কোরআন শরীফের সব থেকে ছোট একটি সূরা সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা মতো চলতে বাধ্য হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআনি এই আমলটি আপনারা সকলে শিখে রাখবেন। কারণ যেই ভালোবাসাগুলো জায়েজ, যেমন একজন স্ত্রী তার স্বামীর জন্যে এই আমলটি করতে পারবে, একজন মা বাবা তার ছেলে সন্তানের জন্যে এই আমলটি করতে পারবে, এবং অফিসে চাকরি করে একজন কর্মচারী মালিক ঠিকমতো বেতন দেয় না, ভালো মনে করে না তাকে, অবশ্যই সেও এই আমলটি করতে পারবে। মোট কথা, এই পৃথিবীর মধ্যে আপনি যাকে বাধ্য করতে চান, যার ভালোবাসা পেতে চান, যেই ভালোবাসাগুলো জায়েজ, অবশ্যই আপনারা এই আমলটি করে দেখুন। কোরআনি আমল কখনো বিফলে যায় না, আপনি কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, বিশেষ করে অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে, হুজুর আমার স্বামী কথা শোনে না, আমাকে সহ্য করতে চায় না, ফোন করে না, ঠিকমতো কথা বলে না, এবং আমাদেরকে ভরণ পোষণ, আমাদেরকে টাকা পয়সা দেয় না। এভাবে অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে। আমি বলবো এই ভিডিওটা আপনারা অনেক পাবেন ইউটিউবের মধ্যে, আমলটা খুব জনপ্রিয় একটি ভিডিও এবং আমল, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব আমলটাকে, এভাবে কেউ দেখায়নি। তাই অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। মহিলা মা বোনেরা যাদের শাশুড়ি খারাপ, মানে ছেলের বউয়ের সঙ্গে খুব জ্বালা যন্ত্রণা করে, দেখতে পারে না, শ্বশুরও খারাপ ব্যবহার করে, ঘরের মধ্যে যে কেউ খারাপ ব্যবহার করে, আপনারা অবশ্যই এই আমলটি করতে পারবেন। তবে সাবধান, খারাপ উদ্দেশ্য নিয়ে, অবৈধ কাজের উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করবেন না। কোরআন এসেছে হেদায়েতের জন্যে, কোরআন এসেছে মুক্তির জন্যে, পথ দেখানোর জন্যে। কোরআন কখনো কাউকে ক্ষতি করতে আসে না। আপনি ক্ষতির চিন্তা ভাবনা, খারাপ মন মানসিকতা নিয়ে আপনি এই আমলটি কখনো করতে যাবেন না, না হয় আপনার ক্ষতি হয়ে যেতে পারে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব বিষয় রেখে দিয়েছে। কোরআন শুধু পড়ার জন্যে, তেলাওয়াত করার জন্যে, বয়ান করার জন্যে আল্লাহ নাজিল করে নাই। কোরআনকে ঔষধ হিসাবেও নাজিল করেছেন, চিকিৎসা হিসাবেও নাজিল করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআন ধনী হওয়ার জন্য নাজিল হয়েছে। কারণ নবীজি বলেছেন, কেউ যদি ধনী হতে চায়, অভাব অনটন দূর করতে চায়, মাগরিবের নামাজের পরে প্রতিদিন যাতে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন গুলোকে দূর করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। তার মানে ধনী হওয়া যায়, কারো ভালোবাসা পাওয়াও যায়। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে নাই। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একজন মানুষ আপনাকে দেখতে পারে না, আপনাকে ভালোবাসে না, আপনার কথা শুনতে চায় না, তাকে খুব আপনার প্রয়োজন, যেটা জায়েজ, তাকে আপনার বাধ্য করা প্রয়োজন, বশীকরণ করা প্রয়োজন। তাহলে আপনি আমলটা করেন, আপনার সওয়াব হবে। যেমন কোনো সন্তানকে, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য মা বাবা যদি এই আমলটি করে, ছেলে সন্তান মা বাবাকে ছাড়া কোনো কিছুই আর বুঝবে না, ঠিক মতো পড়াশোনা করবে। কোনো স্ত্রী যদি অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য এই আমলটি করে, তাহলে ভালো।
অবাধ্য স্বামী বাধ্য হবে, স্ত্রীর কথা মতো উঠবে বসবে, স্ত্রী যেভাবে বলে সেভাবেই চলবে। আল্লাহু আকবার। কোন মানুষ যদি কাউকে বাধ্য করতে চায় তাহলে আমলটি করবেন। আপনার উপকার হলো, তাহলে কোরআন উপকারের জন্য নাজিল হয়েছে। কোরআন মানুষকে ধ্বংস করার জন্য, মানুষকে ক্ষতি করার জন্য কোরআনকে নাজিল করে নাই আল্লাহ তাআলা। আপনিও খারাপ উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন না। আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, সুন্দর করে আপনারা নিয়ম কানুনটা জানবেন ইনশাআল্লাহ। আমলটি একবার করলেই এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল আমল কাজ হয়ে যায়। যদি একবারে কাজ না হয় 3 দিনে করবেন আপনারা 3 বার এই আমলটি, ইনশাআল্লাহ আমল কখনো বৃথা যায় না। আমলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমল করে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়, মনের মধ্যে প্রশান্তি পাওয়া যায়। তো বলে দিচ্ছি সহজ এই আমলটি আপনারা কিভাবে সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে যে কাউকে বশ করবেন, অবাধ্যকে বাধ্য করবেন, যে কারো ভালোবাসা আপনি পাবেন, বশীকরণ করবেন, আপনাকে ছাড়া কোনো কিছুই সে বুঝবেন না। তাহলে কিভাবে আপনারা আমলটি করবেন বলে দিচ্ছি। এবং কোনো স্বামী যদি পরকিয়া করে, অন্য নারীর প্রতি মনোযোগ থাকে, সেটাও কেটে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে মহিলা মা বোনরা আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনি আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি ওযু করবেন সুন্দর করে। ওযুর শুরুতে কি পড়তে হয়? নবীজি বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়লো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। আপনি কম পক্ষে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। তারপরে যদি দোয়া পারেন দোয়া পড়বেন, দোয়া না পারলেও কোনো সমস্যা নেই, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম যথেষ্ট হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ওযুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষ ওযু করলেন। তারপরে আপনারা একটি নিরিবিলি জায়গাতে বসে যাবেন, যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে। নিরিবিলি জায়গাতে আপনি বসে যাবেন, বসে আমল শুরু করে দিলেন। 1 নম্বরে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা পাঠ করবেন, যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি 3 বার। আমি একবার পাঠ করে শোনাচ্ছি, এভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পর হাতে গনে গনে 15 বার পর্যন্ত সূরা কাউসার পাঠ করবেন। কতবার? 15 বার। 15 বার পাঠ করবেন। প্রথমে আউযুবিল্লাহ পড়বেন, এরপরে বিসমিল্লাহ পড়লে চলবে। প্রথমে শুধু এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 15 বার পর্যন্ত সূরা কাউসার আপনি পাঠ করবেন। তারপরে সর্বশেষ আবারও 3 বার নামাজের দুরুদে ইব্রাহিমটা প্রথমের মতো আপনি আবারও 3 বার পড়বেন ইনশাআল্লাহ। তারপরে আপনি
হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিবেন। হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিয়ে আঙ্গুলটাকে আপনি মাঝখানে আনবেন। মাঝখানে এনে আপনার হাতটাকে এভাবে দিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলটাকে এভাবে মোট করে চাপ দিয়ে ধরবেন, এভাবে থাকবে আপনার হাতের আঙ্গুলটা। তারপরে আপনারা মুষ্টিবদ্ধ করলেন। এখন যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনি আপনার করতে চাচ্ছেন, তার বাবার নাম এবং তার নাম 7 বার নেবেন। মনে করেন আপনি আব্দুল্লাহকে বাধ্য করবেন, সালমার ছেলে আব্দুল্লাহ। আপনি বলবেন সালমার ছেলে আব্দুল্লাহকে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি। সালমার ছেলে আব্দুল্লাহকে বাধ্য করার জন্য আমলটি করতেছি। মনে করেন যে আয়েশার ছেলে আরিফ, আমি আয়েশার ছেলে আরিফকে বাধ্য করার জন্য এই আমলটি করতেছি। আয়েশার ছেলে আরিফকে বাধ্য করার জন্য এই আমলটি করতেছি। এভাবে 7 বার পর্যন্ত আপনি তার নামটাকে উচ্চারণ করবেন। কতবার? 7 বার পর্যন্ত তার নাম, তার মায়ের নাম উচ্চারণ করবেন। এই হাতের মুষ্টিবদ্ধ রেখে 7 বার পর্যন্ত নামটা উচ্চারণ করবেন। উচ্চারণটা করে আপনি 5 মিনিটের মতো আপনি হাতের মুষ্টি বন্ধ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং তার চেহারাটা কল্পনা করতে থাকবেন। যে আল্লাহ বলতে থাকবেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও, আল্লাহ তাকে তুমি আমার বশীকরণ করে দাও, আমাকে যাতে সে ভালোবাসে, আমার কথা যাতে সে শোনে, আমার প্রতি যাতে তার মোহাব্বত থাকে, আল্লাহ সেটা তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহ তুমি আমলটা কবুল ও মঞ্জুর করে নাও। এভাবে আপনি 5 মিনিটের মতো আল্লাহর কাছে দোয়া করবেন, এভাবে হাতটাকে ধরে। এই 5 মিনিটেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আপনি হাতের মুষ্টি খুলে ফেলতে পারেন ইনশাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এই আমলটা আপনারা খুব সুন্দর করে শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে ভালোবাসায় পাগল পারা করতে চাচ্ছেন, যার ভালোবাসা পাইতে চাচ্ছেন, সে আপনার কথা শুনুক, আপনার কথা মানুক, আপনার কথা মতো চলুক, সেটা চাচ্ছেন, আপনি তার নাম এবং তার মার নাম জানতে হবে। তাহলে প্রথমে ওযু করবেন সুন্দর করে, তারপর নিরিবিলি একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। তারপরে 15 বার পর্যন্ত সূরা কাউসার পাঠ করবেন। 15 বার পর্যন্ত সূরা কাউসার পাঠ করে তারপরে আবার 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করে নামাজের দুরুদরা পাঠ করে, প্রথমের মতো আর কি, নামাজের দুরুদরা পাঠ করে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন। ফু দিয়ে আপনি আঙ্গুলটা এখানে রেখে হাতটাকে বন্ধ করবেন, ডান হাতটাকে বন্ধ করে আপনি 7 বার যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম, তার মার নাম 7 বার পর্যন্ত নেবেন। যে মনে করেন মাহমুদার ছেলে আব্দুল্লাহকে বাধ্য করার জন্যে আমি এই আমলটি করতেছি। আর যারা নিজের স্বামীর জন্য আমলটি করবেন, আপনার শাশুড়ির নামটা জেনে আপনি আমলটা করতে হবে। যে অমুকের ছেলে অমুককে আমার স্বামীকে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি। বা ছেলের জন্য আমলটি করলে আমার ছেলেকে বাধ্য করার জন্য, আমার ছেলে অমুককে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি। তার নামটা 7 বার নিতে হবে, তার নাম আর তার মার নাম। তারপর আপনি মনে মনে তার চেহারাটাকে খেয়াল করে তার কথা ভেবে আল্লাহর কাছে 5 মিনিট পর্যন্ত চোখগুলো বন্ধ করে দোয়া করবেন। আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও, আল্লাহ তাকে তুমি আমার বশীকরণ করে দাও, আমার কথা মতো যাতে চলে, আমার কথা মতো যাতে মানে, এবং সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় তুমি এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। তারপরে শেষ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি কোরআনী এই শ্রেষ্ঠ সূরা কাউসার দিয়ে সহজভাবে কিভাবে যে কাউকে আপনি বাধ্য করবেন, যে কাউকে ভালোবাসায় পাগল পারা করে দিবেন, তার ভালোবাসা পেতে আপনি এই আমলটি কিভাবে করবেন, আশা করি আপনি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ
আপনারা যেই যেই নিয়তে আমলটি করবেন, ভালো জায়েজ পদ্ধতি জায়েজ নিয়তে, আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করুক এবং আপনারা আমলটি করে যাতে একবারে যাতে 100% উপকার পেয়ে যান, আল্লাহ কবুল করুক। এবং একবার যদি না হয় 3 বার আমলটি করবেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক আপনাদের আমলটা। আপনারা যার জন্য আমলটি করবেন আল্লাহ যাতে খুব দ্রুত কাজ করে আপনার বাধ্য করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে বলছি, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা ভালো কাজের জন্য যারা এই আমলটি করবে, আল্লাহ খুব বিপদের মধ্যে যারা আছে, হাজব্যান্ডের জন্য, ছেলে সন্তানের জন্য, কিংবা মা বাবার জন্য, কিংবা ভাই বোনের জন্য, কিংবা অফিসের বসের জন্য, আল্লাহ যে যেই কাজের জন্য, ভালো কাজের জন্য আমলটি করবে, ও আল্লাহ এই 2টি হাত উঠিয়ে বলছি যে এই 2টি হাত দিয়ে তোমার খানায় কাবাকে আমি স্পর্শ করেছি, আল্লাহ এই উসিলায় তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, এই আমলটি করতে হলে আপনাকে কয়েকটি শর্ত মানতে হবে। শর্তটি হচ্ছে, অনেকে আমল করেন বলেন হুজুর আমল করি কত কাজ হয় না। আপনাকে গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জবানকে মিথ্যা কথা থেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে দ্রুত কাজ হয়ে যায়। আর যারা নামাজ পড়েন না তাদের কাজ হতেও পারে, নাও হতে পারে। নামাজ 5 ওয়াক্ত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল দ্রুত কবুল মঞ্জুর করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলকে নামাজিওয়ালা বানিয়ে দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।